তুমি সব বুঝো, ইসলামটার বলা বুঝো না। কেমনে খেত কিনতে কিনতে আরেক গ্রামও জায়গা লাগবো, হেইটা বুঝো। পাঞ্জাবি পড়তে পড়তে কান তুলতেছে, কেমন খবর নাই ফিসা। তো খেত কিননের বেলা খবর থাকে কেমনে? তোমার দি খেতের অভাব নাই, জমির অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, হেডি মনো থাহে বালা। আর পাঞ্জাবি ইস্তারি করতে মনো থাকে না, ভাব ধরছ ইয়ে হাল তারা জাল হায়। এই তোমার হাল যে তুমি ভাব ধরছ, এই ভাব তোমার ভণ্ডামি, ঠিক কিনা কম? ভণ্ডামি। ওই যেমনে দুই দল বান্দর হয়ে গেছে গা, খালি নবী দোয়া করে দিছে রে শেষ নবী। নবীজি কান্দা কান্দা গেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতরি যে গোনা করবো, এতে যদি শিয়াল কুকুর বানাও, বান্দর বানাও, আমি শরম পাই, শাস্তি দিলে পরকালে দিও। এতে বান্দর শিয়াল কুকুর বানাইও না, এর লাগে আমরা ওই না, না হইলে কবে আমরা হিয়াল কুত্তো ইয়া রাস্তায় রাস্তায় আটলাম, ওই ঠিক কিনা? হিয়াল কুত্তো ইয়া রাস্তায় রাস্তায় আমরা আটলাম ওই রে। যেই গোনা আমরা করি বাংলাদেশের মানুষ, কয়টা গোনা করলেন না 5টা শাস্তি দিব? আমি লাইনে লাইনে কইয়া যায় ব্যাখ্যাকরণের সময় কম, যে এটা বুঝাম আমার কাছে কঠিন লাগে, এটা আমি বুঝাইয়া কয়া। আর নইলে মন কান খাড়া করে শুনো, নইলে হারাই যাবে। 1 নম্বরে যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ গনিমত রে, আরে এই রাষ্ট্রীয় সম্পদ রে নিজের মাল মনে করবে। এখন বাংলাদেশে করে না কি করে না? 1 নম্বরে তো ধরা খেয়ে নিছে। রাস্তার ইট নিয়ে গরুর তলে দিছে। আলিয়ে জিগেছে, ও আপনি কি শুরু করছেন? রাস্তাটা দেখো তো বেশি চলে, আপনি এটা ইট নিয়ে গরুর তলে, তোমার বাহিনী ফাঁকনামি করতে আইস? রাস্তার ইট নিছি, তোমার কি হয়েছে? তা আলিয়ে যদি ফিরে কয়, না আমার বাহিনীটা তোর বাহিনী, তুই যে নিতে আস। উঠলো কেন রে? না না সাইরা আইবা আবার সাইরা। না না তোমরা যত কথায় কো আমি সেটা কইতাম না। আও না, এই একবার কইয়া তো আমি মূর্খা কাউতনের বাহির হইছি। তোমরা আমারে ফার্ম দিতে পারবা? কইতো না, না কইতাম না। আয় শোনো, এরকম রাষ্ট্রীয় মালটা আমরা নিজের মাল মনে করিনি রে। বেয়াদবি হয়ে গেছে, সরি বলো। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে। দেখছো না কারবার কইলে দহন আর ভালো না, আমি কইতাম চাই না, আইয়া পড়ে না। ওই হাদিসটা আইলে দহি কথা রাইয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি কইরা মানুষের মাথা বেচ্চা তুমি মন্ত্রী ও এমপি হও, রাজনীতি করো, বাংলাদেশে সেকেন্ড হোম বানাও, কানাডা মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা? কয়টা বেতন পাও? কয়টা বেতন পাও? কানাডায় গিয়া বাড়ি করো, মালয়েশিয়ায় গিয়ে সেকেন্ড হোম বানাও, রাজনীতি করো বাংলাদেশে, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়ায়। আমি বলে দিয়েছি, বাংলাদেশে রাজনীতি করে যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? যেন থাও হেন গিয়ে এমপিও আমরেগুল, আমরেগুল দরকার নাই তোমার, ঠিক নি রে? তোমার মতো বেড়াই বালা বালা বেড়াই থমান হয়ে গেছে, এটা দেখছি আমরা। তোমার লাগতো না হেন, তুমি না হইলেও সারবো, যা বেড়ায় রাজনীতি করবা, বাংলাদেশে বাড়ি করবা গিয়ে কানাডা, মগের মূল্য পাইছো, বেহতার পাইছো আমারে, ঠিক কিনা কও? আমরা চিনি না, রাস্তার গম খাইছো, মারছি না। কাবি খা খাও, খাবি খা খাও, খাও, খাইতে 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 তুমি হগিলি পেটির বিস্কুট বানিয়ে খাইয়া বই রে। 2 নম্বরে আমানতের মাল লুটের মাল মনে করবে। গ্রামের তারা বিচার বইছে, রায় হইছে 50,000। বড় সর্দারে কয়
রাতের বেলা টেহা লইয়া যাওনটা তোর ঠিক হইতো না, তোর ফিসে শত্রু আছে, আমার কাছে রাখিয়া যা। কথা তো সত্য, তেও গরিব মানুষ মনে করছে এত রাইতে শত্রু আছে কইছে, শত্রু যে আবার এবার লুকিয়ে নিখে রইলা। তে বুদ্ধি করে সর্দার সাহেবের কাছে টেহারা আমানত রাখিয়া আইছে, আমি গরিব মানুষ, লইয়া গেলে কত সবে গেল, আপনার কাছে রাখিয়া গেলাম, সহালে ইয়া নেন। সহালে গেছে, পরে দেয় 25,000। টেহা কত রে? ঘুমাইলে সত্রে ফলাফা টেহা কত? দেয় কত? কত রে? টেহা কত? দেয় কত? হেতো তো বড় বড় এখান হেতো গো ভাই 50,000 না রাখিয়া গেলা, খা 25 যে পাইছে আলহামদুলিল্লাহ, ফটো 33 বার। একটা মেল জমাইতে যে কি খরো, হরে মেলটা যে কেমনে আমি গুছাইছি আমার মতো বাড়াই দেখি। তুমি মেল পাইলে তুমি মেল কাজ তুই গেছিল কেন? আমি না কোনো মতো ঠিয়া দিয়ে খারাপ রাখছি, আসিনি রে বাটফা। তুমি একটা মেল দিয়েছো, তুমি ঠিয়া দিয়া মেল খেলা করাও। তুমি আমানতের মাল, লুটার মাল, চুরি করে মাল খাওয়ান বালা, ডাহাতি করে খাওয়ান বালা। হ্যাঁ, তোমার কাছে আমানত রেখে গেছে, গরিব মানুষ। তুমি এইটা হাটাতে 25,000 বাইরে খাই জ্বালাইছ। তুমি মুসল্লি, হজ করে আইছো কত বছর? হজ করে আইছ, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। টেহারি যদি ফাও করা মালটা খাইয়াইছো, দিয়ে লাভ হচ্ছে। তোমার মালটা দিয়ে লাভ, খুরমাকে জুটিয়ে লাভ, আর জমজমের পানির বোতল। একটু আহল খাড়াইতেন পারেন, কি করবেন টেহা দিয়া? করবেন কি টেহা দিয়ে? কি কামো লাগে টেহা? চাইছি তো টেহা কামো লাগে, চাইছি। আমার দাওয়াত দিছে, জায়গার নাম কইতাম না, চিন্তা লাগবে না, দরকার। আরে তোমার জায়গার দরকার কি? তুমি কি যাইবে হ্যাঁ? তুমি যাইবে হ্যাঁ? তোমার ঘটনা শুনার দরকার, শুনবা হ্যাঁ? আমি দাওয়াত দিছে আলী বুঝলেন, তারা আমার খুব মহব্বতের বংশাবলী, তারা আমার দাওয়াত দিয়া যা একটা খানার আয়োজন করছে। কই মাছ প্লেটটা দিছে, পরে অর্ধেকটা করে 2 কুল দিয়া বাড়ি উঠেছে। আমি যে গেলাম, দাম কত? 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝো কই মাছটা কি আনতাস। আমি বললাম মজায় তো দিল না, আরেকটা 2টা দিছে। পরে মনে মনে কই হাদিয়া না দিল 2400 উসুল করে লাগছে। ট্যাংরা মাছ, শিং মাছ খাইতে খাইতে ফেটটা টুলটুল্লা করে লাগছে। আমি খাওয়া দাওয়া শেষ করে ওয়াজও যায়, হেতাই এসে কইল ঘটনা দেখতে পারছি। কিতা? একটা জিনিস আনতাম মনে নেই। কিতা? এটা মিষ্টি আনছি। আমি কই থাকিরা মজা হওয়ার দরকার নাই, আমার এমন ডায়াবেটিস। না চিনি স্যার, ওয়াটার দিয়ে বানাইছি, 1400 টাকা কেজি, সুগার ফ্রি। তোকে দেখে আনো, আনছে। পরে কতক্ষণ চাইয়া রয়েছি। খাইতাম পারছি না, ফের তো বড়। পরে কি হলাম? আমি বেশি না রাহ নিয়ে রাহ ওয়াজের ঠেকনার লোক দূর খালি হইলে হাতটা খায়াম, আর বাহিরি কেউ ধরবা না, বাইক লইয়া যায়, আমরা রেখা খায়াম। ভাই এর দূরে তো জিন্দিগিটা, জিন্দিগিটা এর দূরে। পারলাম না তো একটা মিষ্টি খাইতাম, 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম, পারলাম না। কি লেগে হাতাহা করে? কেন তো হাতাহা ফাড়াফাড়ি? কি করবেন টাকা দিয়ে? কেন মেল করে টাকা খাওয়া লাগবে? কেন ভোট বিক্রি করে টাকা খাওয়া লাগবে? একটা গরুর মাথা বেচা হয় দেবিদ্যার নিউ মার্কেট 10,000 টাকা গরুর মাথা, আর বুডের আগের রাত তোমার মাথা বেচা হয় 500। কি করবা টাকা দিয়ে? 100 বেচা হয়, সরম আছে নি? তার এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফাফা ফাফা করে খিসন যায়, তো তার ওষুধ তোর ভুট্টার দাম 100 টাকা। আরে নাদাম, ও নাদাম,
তোর ভুট্টার দাম 100 টাকা রে নাদান। তোর ভুট্টা তোর কাছে আমানত, আল্লাহ তোর কাছে আমানত রাখছে। তুই এটারে দিয়ে একজন নেতা বানাইবি, সৎ, ন্যায়পরায়ণ, সাহসী, ঠিক কিনা কও? একটা গেলে মাটি বেড়াইয়া কাপ দেয় এরকম নেতা আমাদের দরকার, ঠিক কিনা কও? হেই নেতা লাগবে তো এনে দেশ বদলাইতে পারা। দেশ কি এমনি বদলাই যাবো গা? ফেরেস্তাইয়া তোমরা দেশ বদলাই দিবে। শয়তানের হেডকোয়ার্টারের সব মেলা শয়তানের ফেরেস্তাইয়া বদলাই। সালা শোনো মাসালা, মনে করেন আমারে দিয়ে কই, তোমরা যখন সহ্য করতে পারতাম না, আমি সহ্য করতাম পারা। আমারে দিয়ে আমি কই, মনে করো একটা সুর, আমি জানিতে সুর, আমি জানি এটা বৎসমান, আমি জানি সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, জানি না শুনি না, আমি তারে মনে করেন ভোট দিলাম। খুব খেয়াল করেন সিহন কথা, আমি কারে ভোট দিলাম? সুরে রে। এই কারে ভোট দিলাম রে? আমি জানি না হুন না সুরের যখন ভোট দিলাম, তো সুরে আমার ভোট ফাইয়া ফাঁস করছে। ফাঁস কইরা গম চুরি করছে, গম চুরি কইরা 500 গোনা হয়েছে। আপনার আর কি কয়, বিবেকে কি কয়? আমি ভোট দেওয়ানে সুরে নেতা হয়েছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করে 500 গোনা হয়েছে, গোনায়। এবার আপনার আর বিবেকে কি কয়? আমার ভোট যদিতে না পাইতো তে কি নেতা হইল? নেতা না হইলে কি তে গম চুরি করতে পারলো? গম চুরি না করতে পারলে কি তার গণ হইল? তাইলে তেজা আমার বুট ফাইয়া নেতা হইয়া গম চুরি করে 500 গোনা পাইল। সাদা কাগজ যারার কাছে কাগজ কলম আছে লেখাল, আর নইলে মনে গেটটাল। যারা যারা জান না শুন না এই সুর বাটফার 2 নম্বরে বুট দিয়া নেতা বানাইবেন, হাতে গম চুরি করে যদি 500 গোনা হয়, আপনি গমের বাঘ ফাইলে পাইবেন, না ফাইলে নাই। গোনা যে 250 পাইবেন, এতে কোনো সন্দেহ। আচ্ছা কেড়ে কেড়ে কেটে ফাইতে কেড়ে মাছ ধরুনার যেইভা ডুলারা হইনার হেইবা। ফলাফল ঠিক লইয়া বইয়ের কিছু ঠিক যাতা দিয়ে লইয়া পড়বি না, ঠিক আর ঘটছে আর আনবানি হুজুর দাবাত দিয়া অনেকে বুঝে দোকান বাড়ি খাইতেছে, বুটের পরে টেহা দেন। তোমরা যে কি ফিটা খাইবা, দোকানদারের ফিটা খাইতে খাইতে তোমরা সামনে উঠতে দেখো, কারণ আবার তার টেহা খাইতে পারত না, কারবার তো মুড়ি মেরে দিছি। এই কাম কি করবে? আল্লাহ মাফ করবে। আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা কও? আমরা মুসলমানের ফুতাইত না, আমরা কি ভাইয়া হোক ইন্ডিপেন্ডেন্ট ফুতাইতাম না? আমরা কি রাস্তাঘাটের ফুতাইছে? এখন একটা বলা আছে যার বংশ নাই, যার BS/CS RSO নাম নাই, তোরা মুসলমানের ফুতাই, তোরার গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা কও? ভোট বেচা টেহা কইনা ফলা পাইনি, যেই দিন গেছে গেছে সেই দিন আর আইতো না, ঠিক কিনা কও? আপনার যারা বয়স্ক মুরব্বী তারা বোধহয় চিন্তা করে তার ভোটটা বেচা টেহা নিতে পারলাম না। না না হলের ফলাফেন হেঁটে ফলাফেন নাই, বেচা বেচ জুতি হইতেন, ভোট পাইতেন না। ফলাফেন এখন বদলাই গেছে না, ফলাফেন এখন বুটে বেচা টেহায় বেচা যায় না, ফলাফেন এখন রক্তে বেচা যায়, ঠিক কিনা কও? দেখছেন না উসমান হাদি লাড়া পড়াই লাইছে বেড়াইতে। উসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি। আমি একই মঞ্চে কথা বলেছি কুমিল্লা টাউন হলে, আমার মনে হলেই চোখে পানি চলে আসে। সাহসী একটা বীর সন্তানকে আমরা অকালে হারিয়ে ফেললাম। এইরকম উসমান হাদি একজন হারিয়ে গেছে, ঘরে ঘরে উসমান হাদি তৈরি করতে হবে, ঠিক কিনা কও? এক উসমান হাদি লোকান্তরে লক্ষ উসমান হাদি ঘরে ঘরে, ঠিক কিনা কও? আমরা এক একজন উসমান হাদি হব যারা দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? কোনো আপোষ, কিসের আপোষ? কষ্ট হইতে আছে, ও আজকে উফরা পড়তে আছে, হ্যাঁ তার তো হুশে নাই, কান্টুফি নামতে নামতে না হওয়াইয়া পড়ছে তা।
নমুনা খারাপ। কি আর কান্টুফি, তার কান্টুফির এই অবস্থা, লুঙ্গির জানি কি অবস্থা, কি সিফা দিয়া বইয়া থাক। মার হাবা কয় না রে, কষ্ট হইতে আছে। 4 নাম্বার, শিক্ষা ব্যবস্থা হবে ধর্ম বিবর্জিত, অর্থাৎ ধর্মের লেশ থাকবে না শিক্ষার ভিতরে। এখন আছে? ইসলাম ধর্ম প্রথমে ছিল, তারা যখন করছে 100, এটারে করছে 50, এরপরে করছে ঐচ্ছিক। ঠিক কিনা কও? মানে আস্তে আস্তে বিদায় করতে করতে একেবারে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা। কথা তো আর একটা মনে পড়ছে রে, একবারে বউরে মার, ডেইলি একবার, 3 বার খানা, 1 বার মাইর, রুটিন। হ্যাঁ, টাইম কইরা মারে, টাইম লইয়া মারে। কয়বার খানা, কবা মাইর, কয়বার রে? তো প্রত্যেক দিন টাইম করে যে মারে, তে যে মারবো এটা তো জানা কথা। তো মাইরের টাইমে বিষয়টা না ফেলে সে তুইটা 2টা বেশি দিয়ালায় না, এর লেগে বেরি মাইরের টাইমে আগে খেলে দিতে। একদিন আগে গিয়ে খেলে দিই, কথা কয় কেন, বেয়াদবি করবা না, আদর করি দেখি আবার কান 2টা লইও না। খানা কয়বা, এবার মনে করছে এবার আর খানার কথা যে মাইর কয়বার আলি, তো বেরিয়ে মাইরের টাইমে তারা আবার মাইরের নমুন অন্যরকম। তে মার তো লইলে হ্যাঁসরাইলা, কাপড় চোপড় বাড়াইলা, তো বেরিয়ে গোসল আগে দিয়ে মাইরটা পালা, গোসল করে আনলে ময়লা টয়লা পরিষ্কার করে হলা। তো প্রত্যেক দিন গোসল আগে দিয়ে খেরুই থাকে, তো তে 2টা দিয়া দেয়, এবারে গোসল করতেছে। আজ যা গেছে পরে কয় কি দিয়া তরকারি রাখছ, রাঁধছি গুড়া মাছ দিয়া, ফিস দিয়ে, ধনিয়া পাতা ছিটা দিয়া, কাঁচা মরিচ ফাইটা দিয়ে। দেখো কত তখন স্কুল তাইছে, তাইকো তাই ঘুমায়, আলাপ সালাপ খাজুরে আলাপ, এগুলো বেল আইলা যে কেতে মারে না, পাওয়া আলাপ করে বেরিয়ে পরে জিগে গেলেছি, দিলে 2টা দিয়া দেন, টাইম জিজ্ঞা। নাউজুবিল্লাহ কইতেন না, কষ্ট হইতে আছে, যেটা কইতেন না নাউজুবিল্লাহ। আহারে বসো, তে উঠলো কি রে, বস আব্বা বস। না না, তে চায় কিছু কইনি, খুব খারাপ নমুনা, খুব নমুনা খারাপ। সিফা দিয়া বইয়া থাও, এটা উঠুন না, মাহফিল না এটা। আমিন বলো ভাই। শিক্ষার নামে আমার দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসার প্রধান, আমার এই সম্পর্কে ধারণা আছে। তো চাদর বিছায়, কিভাবে চাদর বিছাইতে হয় শিখা, সাইকেল চালায় কেমনে, আলুর ভর্তা কেমনে বানাইতে হয়। আমি একদিন কই, কপালবালা আলুর ভর্তা বানানি শিখাইছিল, না হলে তো আস্তা আলু খাওয়া লাগবে না। যেটা বুঝি কোথায় রে, আলুর ভর্তা বানানি শিহা, চাদর বিছানি শিহা, এটি লিখে লেখাপড়া না, তার বিকাশ ঘটাবে কে? ধর্মের তো সম্পর্কে নাই, টুইঙ্কেল টুইঙ্কেল, ধর্ম তো নাই। ঝেঁটিয়ে পিটেই বিদায় করা হয়েছে। ওই যে প্রথমে 100, 100 টানছে 50, 50তে এরপরে কয় ঐচ্ছিক, মনে ধরলে পড়ো, না পড়লে নাই। ওই যে বাইরের নমুনায় বুঝো না, রাহাম না না রাহাম, এই অবস্থা আর কি। আব্বা, আমরাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ না, আমরা দিয়ে তো বাংলাদেশ। আমি বদলে যাই, বাংলাদেশ বদলে যাবে। আমি সোনার মানুষ হই, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। এই দেবিদ্বারে কোন গ্রামটা বাকি রয়েছে আমি জানি না, যেই গ্রামে আমি যাই না। কত মাহফিল আমি করছি, নদীর ওই পারে এই পারে, কত মাহফিল। এক গ্রামে তো আমি কতবার গেছি, এই যে আলিদের এলাহাবাদ একবার, কতবার গে বেরিয়ে ত্রিবারাই আমার চিনে, হ্যাঁ কতবার আমি মাহফিলও গেছি, গইনা কুলানো যাবে। আয়ো 36 বছর ধরে মাহফিল করি,
মানুষ বাসে কয় বছর, ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। এখন মাহফিলটার ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বারুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমি কনফিউজ ছিলাম, সত্যি আমি কনফিউজ ছিলাম, আমি টেনশনে ছিলাম, দুদুল্যমানতায় ছিলাম। বারুরের মাহফিল আজকে হবে কি হবে না, কারণ আমি ঠান্ডা টের পাইছি আজকে। অন্য দিনের ঠান্ডা সামরাত লাগতো, আজকে 8 দিত। আমি লিমনরে কইছি, লিমন কি তারে হুজুর গাছটা নিচে দিয়া যাইতেছে, এর লেখা যাইতে আমি খালি জায়গা দিয়েছি। আর ঠান্ডা হইলে তোমার খবর আছে। এই ঠান্ডার ভিতরে যে আপনারা আসছেন, আপনাকে সেলে উঠে যাবে। আমি দোয়া করি মন থেকে দোয়া করি। দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মাহফিলও নিছে। সত্যি আমি অভিভূত যে এই ঠান্ডার ভিতরে আপনি যেভাবে আসছেন, আপনার প্রশংসা পাওয়ার উপযুক্ত। যেহেতু মাহফিলটা কবুল, আর যে মনটায় কইতে আছে, কোথাও আব্বা আম্মার লোকে কথা কয়। আমার আদা আব্বা নাই, আব্বা তো কবরও। আমার মতো আলীরও তো আব্বা নাই। আলী কোনোদিন জিজ্ঞেসেন নি আব্বারে, আব্বা বাংলাদেশে দিয়ে অনেক ঠান্ডা পড়ছে, আমরা কত তান গাও দিই আব্বা, তারপর তো শীত কমে না। 3টা মার্কিন চাদর গাও দিয়ে না আপনারা শোয়াইছিলাম, তাও তো কোনো কাঠের তক্তা নাই, খাট নাই, মাটির বিছানা। আব্বা কেমনে থাকে? আমার মতো যাদের আব্বা নাই, কেউ জিজ্ঞেসেন একদিন কবরটার কাছে গিয়ে জিজ্ঞানা ছিল, আব্বা দেশও থাকতেন আপনার অনেক শীত লাগবে, শীত লাগবে আপনার? মাটির পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন। আম্মা আম্মা কেমনে থাকেন আম্মা কবরে? বারুরার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে একটা লোক উঠবা না যার যার আব্বার জন্য শেষে দোয়া করব। তোমার আব্বার জন্য তুমি করবা, আমার আব্বার জন্য আমি করব। আমি তো আব্বার লগে মাঝে মাঝে গিয়ে কথা কই, আব্বা কেমনে ঘুমান খবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া। আমি কতবার জিজ্ঞেস করি, একবারও আমার আব্বা জবাব দেয় না। আমি জিজ্ঞাই, আব্বা কি খান আপনি কবরে? কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। তুমি যদি এখন উঠে যাও, আমি কিচ্ছু করার ক্ষমতা নাই, কিন্তু তোমার আব্বারে তুমি দোয়া কইরা যাইতে পারলা না। তোমার পড়া কপাল, তুমি লেইখা রাখো। তুমি যেমন তোমার আব্বারে কবরে শোয়াইয়া উঠে গেছো দোয়ার আগে, তুমিও যেই দিন কবরে শুইবা সেই দিন তোমার ছেলে মাহফিলের কাছেও আসবে না। এই ছেলেটা উঠলো কে? আপনারা কেউ দেখেন নাই তারে? আসো বাবা, এদিকে আসো, আসো বাবা, আসো এদিকে আসো, আমি ডাকতে আসি, বাবা কইছি, এদিকে আসো। তে আইছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কত শক্ত মন তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেমনে পারলোতে? আমি এমনি ডাক দিলাম আদর করে, আর পরে যাইতো পারলো? আহারে, ছেলেটা বুঝে নাই, বুঝে নাই, ছেলেটা বুঝে নাই। বোকা বোকা। একজন আমরা উঠব না, যেহেতু বাৎসরিক একটা মাহফিল, মসজিদের মাহফিল। ভাই, তারা মসজিদে নিজেরা একটা কালেকশন করে, তারপরেও যেহেতু মসজিদের মাহফিল কয়েক মিনিট সময়
আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। লম্বা কালেকশন আমি করি না, এটা আপনারা জানেন। 1 নম্বরে একটা লোক দাঁড়াবেন, উঠবেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই। গ্রামের বাইরের অনেক মানুষ আছেন, সবাই দেবে না, যাদের মাদ্রাসা যাদের মসজিদ তারাই দেবে। আপনি একটু দোয়া করবেন। 1 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 30,000 টাকা। আচ্ছা 30,000 আপনার চাচা কত? তো আর 5,000 পরে দিয়ে দিয়ে। ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। ভদ্র মানুষ। আপনি যে 30 কইছেন 25 আনছি, কিতা করতাম? কত ভদ্র হইলে কথাটা এমনি জিগায়। আরেক মাহফিলও আমি একবার আইনে 1,000 দিছি, আমি আরো কিছু দেন না, রাখবেন নি? রাখলে রাখেন, না রাখলে আমি আরে আইডেল বড় 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 বড়। আমরা সভাপতি হাবিলদার সাহেব আমার বড় কাছের মানুষ, মনটারে আমার আগেই মনে লোকটারে আমার মনে ধরছে। কত নরম হইয়া কইছে হুজুর 25 আনা আশা করে আনছিলাম। হুজুর তৈলে কইয়া দেন 5,000 পরে দিয়া দেন। কথার ওজন দেখছেন? ভদ্রতা কার্টেসি কারে কয়? এটারে ভদ্রতা কয়। আমার ভাই উনি দিলেন 30,000 টাকা। বলো মারহাবা। এখন একজনে 20,000 দিবেন। 30,000 একজন পাইছি, একজন দিবেন 20,000। আল্লাহ আল্লাহ কবুল কর। দেরি করা যাবে না, কনকনে ঠান্ডা। মানুষ আমার বাদ যাবো, এলাহাবাদ যাইব, ইয়া আলি থাকতো না। আছেন 20,000? 20,000 নাই? কত ওহন দেন? গুস্ত দিয়া ভাত খানা বেড়া করে নিরামিষ দেওয়া কোসালন দেওয়া দুগলা খাইয়া। 20,000 আসেনি একজন? নাই? কিনা লিমন নাই? ইয়াকো ওই যে আমরা এখন যে গ্রামের যে ধনী মানুষ বাজ্যে বসতাম, কি জানাম না? আর ঢাকা থাকে যে হাবিবুর রহমান চেহা দিছে কত? ফেরত দিয়ে দিও। কয় টেহা লাগতো না, নাগেশ্বর হুজুর কাছে টেহা ফেরত নিয়ে গেছে। কিতা দিছে আপনার? কিতা প্রধান অতিথি, প্রধান অতিথি 5,000 টাকা আসেনি রে। কারবার এই কাম করেনি। এবার আরে বইলা দিও হুজুরে বলছে সাপ জায়গার মধ্যে 20,000 টাকা এইটা দিয়ে যেন হালায়। কত মানুষে ঘুরে প্রধান অতিথি আমার মাহফিল হইতো, আমি রাজি হইনি। 20,000 টাকা যেন দিয়া দেও, নাকি বইলা দিও জনাব হাবিবুর রহমান ভুইয়া। মাশাআল্লাহ গ্রামর কত সুন্দর করে বাড়ি করছে, ডাহাতেও সম্পদ আছে। এবারাই দিত না, দিব কেনা? টেহা দিয়া কিতা করবো? সাপ দিয়া লইবা, আদায় করবা কায়দা থালাইয়া। হাবিবুর রহমান ভুইয়া উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। 30 আর 20 কত হয়েছে? লিমনে কত? 10,000 দিবা। লিমনে আগে দিছে 10, অহন আবার দিব 10। বাড়াবাড়ি করো না, আমি যেটা রায় দেয় মান্য না। তোমরা ইয়া করো না, নিজেরা রায় লইয়া ফাড়াবাড়ি করো না, আমি যেটা রায় দেয় মান্য লেবা। আলহামদুলিল্লাহ ফুরা লেবা। লিমনে আগে দিছে 10, এখন দিব 10, হইয়া গেছে। মারহাবা বলো না কেন? দিয়া লাইছে 20, হইয়া গেছে 70। বলো মারহাবা। একজনের 10,000 টাকা। 10,000 10,000 নাই? জনাব আল আমিন বাইরে থাকে। কোথায়? বাইরে। গড় আইয়া নাকি রে? অবিদা। আমি তো কি তার শীতের ভিতরে বারে বারে ঘুরে গিরে বিরাট। আল আমিন প্রবাসী এ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মারহাবা কানারে। কি নাম? মুস্তফা কামাল মুন্সি সহসভাপতি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 90,000। বলো
মারহাবা। মাহবুব ব্যাংকার উনি দিয়া লাইল 5,000, না 90 হয়েছে না আগে, এখন একদম 10 লাখ, এটা 1 লাখ মিলাই তুই এরপরে যে ডে করি করছি কে আছেন 10,000 সেক্রেটারি দিব 10,000 কি নাম সেক্রেটারির নাম বলো? আরে রাহো তোমার 5,000 টাকা নাকি 5,000 শুধু হুজুর মনে করছে কি মুন্সি জনাব আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব নগদ 5, বাকিতে 5 হইয়া গেছে 10,000। বলো মারহাবা। সব জায়গায় 5,000 দিয়ে দিয়ে কান্দেন কি 5,000 টাকা লইয়া কান্দেন না, কান্দে না টেনশন কান্দে না। আব্দুর রাজ্জাক ভাই উনি দিল 10,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আর 2-1 মিনিটের ভিতরে ছেড়ে উঠবা না। অসংখ্য ধন্যবাদ। আমি যেমনি কইছি তোমরা আমার কথার মর্যাদা দিছ, আল্লাহ জান্নাতে যেন তোমাদের মর্যাদা বাড়াই দেয়। তাড়াতাড়ি দেন 5,000 টাকা। আলামিন মুন্সি 5,000 কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা দিয়ে একখানা আমার তো দেন তাড়াতাড়ি। রাসেলে 4,000, বাকি ডিজাইন সব দেখানো হ্যাঁ দেন তাড়াতাড়ি দেন, এরকম থরে থরিতে করছেন। বাবুল হোসেন 3,000, তারপরে গিয়া এই রুহুল আমিন 1,000, তারপরে হারুনুর রশিদ 2,000। একটু সময় দাও, 1 মিনিট লাগবো। সিরাজুল ইসলাম এর ওয়াইফ উনি দিছে 1,000, জাহাঙ্গীর 1,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারপরে মোহাম্মদ জালাল প্রবাসী বাইরে বাইরে ঘুরে তে দিব 3,000, আল্লাহ দিয়া লাইছে 3,000। তারপরে গিয়া মোহাম্মদ জামাল হোসেন 2,000, তারপরে মোহাম্মদ শাহ আলম এই 1,000, তারপরে মোহাম্মদ নজরুল হইয়া গেছে আল্লাহ এই 2,000। একজনে দিছে 300, আরেকজনে 500 100। আয় আল্লাহ আরেকজন এই হারুনুর রশিদ মাস্টার 1,000, এটা আরেকজন 500। মোহাম্মদ রুমি 500। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সারোয়ার পুলিশ 500, তারপরে কাউসার 500 আসল 500, নাসির 500, তারপরে গিয়া জয়নাল পাঠান 2,000, তারপরে শফিকুল ইসলাম 3,000, তারপরে কান্ত 500, শহীদুল সাইফুল ইসলাম মুন্সি 5,000। আয় আল্লাহ কবুল করো। গিয়াসুদ্দিন 2,000, আবুল কালাম 2,000, তারপরে গিয়া মারুফ 5,000। আয় আল্লাহ 1,000। গিয়াসুদ্দিন সরকার 2,000। আচ্ছা এটির নামটি না কইলে কি দেবে? আচ্ছা এটির নামটি না কইলে কি তা টেহাটা উদয় হয়ে দেবো গা? আরিফে 2,000, সেলিম 1,000, শফিকুল ইসলাম 1,000, কামালে 500, মাসুদ প্রবাসী 500, মোহাম্মদ আবু 1,000, মতিন 5,000। তারপরে গিয়া হাবিবুর রহমান 5,000। বড় ডিরবালে আমরা কয়াম, ছোট ডিরবালে আমরা ডুমদুরা থাইস। তারপরে গিয়া 1,000 মাত্র, নাম বলতে চায় না 2,000, আরেকজন 500। মিজানুর রহমান খান 5,000 টাকা। বলো মারহাবা। অলিউল্লাহ সওদাগর বাবা বসো, একটু বসো। আইব আচ্ছা ডরাইছে আরে ভদ্র মানুষ। অলিউল্লাহ দিল 5,000। বলো মারহাবা। তাহের সরকার 2,000। বলেন মারহাবা। আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এখনো কেউ আসেননি প্যান্ডেল? 1,000 টাকা দিবেন। 5 কেমন সুডাহিতের দণ্ডা তো টাহলে বেরিয়েছেন কিন্তু কি নাম? রুহুল আমিন, নুরুল আমিন স্যার। মাস্টার কি স্যার? নুরুল আমিন কি? সবাই জুড়ে বলবা নুরুল আমিন
ছাড়ে দিব 5,000, কবুল করো, মঞ্জুর করো, বলো মার। ও স্যার, ওই যে ফলাইন মানে না, আমি রাজি হয়ে গেছিলাম। ওই যে ফলাইনে জুড়ে 3-4 বার স্যার কইছে যে এইটার বিনিময়ে ইয়া করে একটা মিছিল। আপনি একটি মানুষ একটা মিছিল করে তো 10,000 টাকার বিস্কুটে লাগবো আপনার। আরে দা সারছে যা, তোরা বাড়াবাড়ি যাইস না, আমি একটা রায় দিই, তোরা মানুষছি যা 10,000 দিয়ে দিব, সাফাসাফি করিচ্ছ, সুবিধা মতো দিব। হ্যাঁ হুজুর, এই ঘন ঘন ফোন দিয়েন না, আমরা সুবিধা মতো দিব, সাপ দিয়েন না, হ্যাঁ সাপ দিয়েন না, আমরা সুবিধা মতো দিব। নুরুল আমিন সারে দিয়া লাইব 10,000 টাকা, বলো মার হাবা। আমরা এখন এই তবা করব। তবার আগে যারা আছেন 100, 200, 500, 10, 20, 50 একটা লোক খালি দিয়েন না, হ্যাঁ ফাললে দিয়েন না, ফাললে নেই, উঠোনের দরকার নেই, তবাটা দরকার। সবাই নামাজের মতো করে বসো। কিনা জয়নাল আবদিন দিয়া লাইছে 2,000। উঠান না, কেউ উঠো না বাবা, না করছি, কথাটার মর্যাদা দাও, কথাটার মর্যাদা দাও, এটা একটা দাম আছে। আমার লাভে কইছি না, তোমরা লাভে কইছি। এই ছেলেরা হাতে হাতে দেন, বিসমিল্লাহ। এই 2-1 উঠেন, স্যার 2-1 কন্যা উঠতে করুন, ফলাফাইন কাটা আছে ছাত্র, তারা উঠতে কর। এই সবাই বসো, রুমাল টমাল লাগবে না, হাতে হাতে নাও, দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন 2,000 টাকা দিছে, নাম বলতে চান? হ্যাঁ, কালাম 700। আল্লাহ মাশাআল্লাহ। এই সবাই পড়েন আমার সাথে। ভাইও এই তো বাড়া আবার ফাইতেন না, কফালো টেহা আইয়া নিব, উঠতে দেওয়ান লাগতো না। আইয়েন মোহাম্মদ শহীদ ভাইয়ে 500 টাকা দিছে। বসেন শহীদ ভাই, বসেন। উঠতো না কেউ, বসো ছেলে, নিচু হয়ে বসো। সবাই আমার সাথে পড়ো, হ্যাঁ মনোযোগের সাথে, একেবারে মনটা নরম করে দিয়ে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে তারিফ ইসা আলাইহিস সালাম দেখছেন, আইয়েতে পুরো ডালারা পড়াই নিছে না, আমার তো আইতে আপত্তি নাই, তো আইয়ে তো দুষ্টামি শুরু করছে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মোহাম্মদ কইছের বউ লাগে একটু দোয়া নিতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। উঠতেছেন কেন? তোমার দোয়া হবে না এখন? 1 মিনিটে দোয়া হবে, আর উঠা লাভ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন। বাবা বসো, এই বাবারা যারা দাঁড়াইছো বসো, আমি বাবা বলছি বসো। ওইটা না, একটা জরুরি কথা শোনো। এই কথা কয় না। আরিফ উনি দিছে 2,000, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কেউ আছে? যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, আমরা একটু আব্বা আম্মার জন্য দোয়া করব। তার আগে আপনাদেরকে 2টা দাওয়াত দিই। 1 নম্বরের দাওয়াত হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, সামনের শুক্রবারের পরের শুক্রবারে নাগাইশের মাহফিল। সবাই দাওয়াত পাইছেন? সবাই ইনশাল্লাহ যাবে, আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ। আগামী লিমন যাবে, আলী ভাই যাবে। আলী ভাই যাবেন না? আমরা তো সবাই যাবেন, ইমাম সাহেব, মুজাম্মেল, সবাই যাবে ইনশাল্লাহ। তো তুমিও যাইও নাগাইশ। এই কবে? 16 তারিখ, এই চলতি মাসে। এটা হলো 1 নম্বর দাওয়াত। শুনেন, আজ টাকাগুলো নিয়ে আসেন। হয়েছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে দূর আমাদের কিসমতে আছে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ওই যে আপনারা একটা কথা আমার কোয়াইতেন সিস্টেম হাইয়া, আমি এবার গেছিলাম হজ। হ্যাঁ শোনো,
1000 টাকা নোটটা লয়ে যাবো আমি। তো হজ গেছি পরে আমি মিস ফালায় দাঁড়াই রয়েছি। এমন সময় ছোটো 2টা বাচ্চা তার আব্বা আম্মারে 2টা টাইম না আমার কাছে আনছে। আমি ওইছে আমার যে খাইছি তো কে রে জানি আমার সামনে আনছে কি আমার কাছে আইন না সেটা 2টা বাচ্চা তার আব্বা আম্মারে আমারে দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কই বেড়া তোরা ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখনও বেড়ে আমার গেরাও দিয়া লইছ। ভাই ও যার পরিচিতি বেশি তার টেনশনও বেশি, ভয়ও বেশি। আমার চিন্তা আমি মুস্তাক ফৈজিরে মানুষের কম চিন্তা এটা এক ভালো আছে। এখন যে এত মানুষের চিনে আমি কিতা কইরা গেলাম, আমি তো থাকতাম না, একদিন বসে যেতাম না, কিতা করলাম। আমি আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে ডাকাইলাম, ডাকাইও গেলাম ও ডাকাইয়া বললাম ভাই তোমরা ইঞ্জিনিয়ার, আমি আরে ভাই কি শুরু করলাম আপনারা 2 জন এখানে। ওই হজের কথা মনে পড়ছে, তারা কইতে আছে খুরমা খাজুর যে খাইছি। আমিন বলো। তা আমার আলী 10 জন ইঞ্জিনিয়ার লিমন রাখেন না, পরে গোনা যাবে না। 10 জন ইঞ্জিনিয়ার আমি খবর দিয়ে আনলাম আমার মুরিদ আন্না কইলাম যে আল্লাহ যে একটা পরিস্থিতি দিছে আমার একটা জবাবদিহিতাও তো বেশি। আমি তো আর কিছু কইরা যাইতাম পারলাম না, দেশের লেগে দশের লেগে দিনের লেগিয়া। তা আমি একটা সারা বাংলাদেশে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি একটা ফ্রি হাসপাতাল করতাম চাই, এবং উফরে মসজিদ থাকবো, নিচে হাসপাতাল থাকবো। গরিব মানুষ যারা বিনা টাকায় খরচে যেন চিকিৎসা করাই যেতে পারে। আলহামদুলিল্লাহ কইতেন না? তারা কই হুজুর এটা ডিজাইন করতাম পারাম। তা আমি যে বিভিন্ন দেশে যাই তো বড় বড় সুন্দর সুন্দর মসজিদ হাসপাতালের ডিজাইন ভিডিও করে না তারারে দিছি, তারা আইকে ঐক্য আইন আমারে দিছে। কই হুজুর এই যে আঁকছি এগুলো যদি বেশি বড় দেখা যায় যেমন। কই জি হুজুর একটু বড়ই। আমি কি কীরকম বড়? কয় এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? এবারে কোষ কিতা? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নামাজ পড়বো 6000। তবে এটা একটা কথা হইলো, ওইটা কীরকম করতে খরচ হইব কত? কয় হুজুর ওই 30 কোটি টাকা। এটা যেমনি কইছে আমি মনে করছি 30,000। আমি ওই কিতাগুলি কয় 30 কোটি। জীবনে 1 কোটি দেখছ তোরা কেউ কই জিনে হুজুর। তবে আমার কান যদি 30 কোটি দিয়ে তোরা আরো শুরু করছ, কইছে একটা নিয়ত করে নামে আমি মুস্তাক ফৈজি, গরিব মানুষ, আল্লাহ মনটা তো দিছে বড়, নিয়ত করে লাইলাম আল্লাহ মসজিদ হইব ইনশাআল্লাহ, হাসপাতাল হইব। আমি মুস্তাক ফৈজি 1 বছর ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম টেহা জমান শুরু করলাম। 1 বছর পরে জমাইয়া দিয়ে 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া লাইলাম বকর করে আলাদা করে যা নিয়ত দিয়া সেটা 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদের ডালাই দিয়া লাইলাম। এই 25 সালে যে গত বছর গেল, এই 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ ডালাই দিয়া লাইলাম। আজ যা দরবারতে আইসি আমি কাছে চাইছেন কয় টাকা খরচ হইল এই পর্যন্ত? হিসাব টান দিয়ে দেখি 6 কোটি 32 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দিছি 25 লাখ না বাহিটে আইলো করতে। ওই যে বিদেশ যাই ফলাফলে দৌড়াইয়া বিচারেন না টেহা দেয়। একদিনের কথা খালি আপনারা কই বলেন। একদিন আমি মাদ্রাসাত নাই, পরের দিন মাদ্রাসাত গেছি, পরে ফলাফাইনে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি না কয়েক হগিন নিবেদি ভিক্ষা করে যাইতেছে সন্ধ্যার সময়, ফটলার ভিতরে চাউল, তো কইতাছে ও এটা ফিরসা বুঝুরে কিতা বানা এটা এতরা? কয় মসজিদ আর হাসপাতাল। আরে ওরে এত বড় কত টাকা জানি লাগবো? আচ্ছা তোমরা খাড়ি আছে না তোমরা কাছে? আছে তো কান স্যার গিয়া খাড়ি আনছে। পরে বেটি সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে এটি ডাইলা দাঁড়ায় কানতে আছে আর কইতাছে হুজুর আইনে কইও আমার লেগেছেন একটু দোয়া করে। সব দিন তো বাইতে নেই, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম। আমি সারা রাত আর ঘুমাইতাম পারছি।
একটা ভিক্ষা করেন না মহিলা, ভিক্ষুক, কি তার করলো কারবারটা, কেমনে সম্ভব? আমি সারা রাত আর ঘুমাইতাম পারছি না। আপনারা আমার এই মসজিদের লাগিয়া খাস করে কিন্তু দোয়া করি। আমি মাঝে মাঝে মসজিদের সাধুটা কান দিই, দোতলার সাধুইছে তো। আমি কই আল্লাহ, আমি মুস্তাক ফরিদার সারা জীবন থাকতাম না, মরা তো জায়গা আমার কুদ্দুর হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা এরপরে যেন আমার মৃত্যু হয়। আমি না শেষ করে যাইতাম, ফলে কেডায় শেষ করব, আবার কেডাইয়া দায়িত্ব নিব, কেডায় কারে চিনে, আমার তো মানুষে চিনে, এটার উচিলায় আমি 2 পয়সা মানুষের কইলে দেয়, আমার ফুতাইতে দ্বারা তো মানুষে চিনে না। আমি কান্দা কান্দা দোয়া করি, আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনারা এখানে যারা আছেন, অনেক বড় মনের মানুষও আছেন, আপনাদের মসজিদে মাত্রা ঈদগায় আপনারা দিছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর এই কয়দিন পরে 3 তলার লিমন ছাদের ডালাই, লিমনে আবার টেহা বাড়াইছে মসজিদের লেগিয়া, তো কয়দিন পরে 3 তলার ছাদের ডালাই ইঞ্জিনিয়ারে গেলাম কিতা কিতা লাগবো, 35 টন রড লাগবে, 35 টন সিমেন্ট লাগবো, 1500 বস্তা ইট লাগবো, 40,000 রাজমিস্ত্রি খরচ 50 লাখ। তা আমি এটা আর মনে করি না, একবারে মনে করলে এটা হুদুদের ঠুসুই আবার তারা ফুটতে কোনো সম্ভাবনা আছে। এর লেগে আর মনে করে আইব যাইব, এটা চিন্তা করে আমার লাভ নাই। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউলটি সবটি দিয়া লইতে পারে, তা আমি কি 100টা টাকা দিতাম পারতাম, 1000 টাকা দিতাম পারতাম? আল্লাহ কি আপনারে খাওয়ায় না? এরকম যদি কেউ থাকেন যে হুজুর 1000 টাকা আমি ইনশাল্লাহ নগদ আপনার এই মসজিদটার বিদ্যা আমি দিলাম, প্রাণ বইরা কিন্তু দোয়া করে দিয়ে, আমি মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন ডাইল্লা দেয়। আপনারা লইয়া কুলাইতেন পারতেন না? আল্লাহ আমার দেখছেন নি, মার্শাল দেন, মার্শাল। হ্যাঁ কারা? ও আক্তার, মার্শাল্লাহ দেন। 1000 টাকা স্কিলগুলো টেহা নাও, এখন 100 জন লোকে 1000 টাকা দিলে 1 লাখ হয়ে যায়। কত? ও মার্শাল্লাহ, আমার আদরের লিমন। আমি তো মনে করছি 1000 টাকা বার করবো, ও মাগু 10,000 টাকা বার করে লাইছে। মার হাবা বলো। আমার লিমনে দিয়া লাইছে 10,000 টাকা। বলেন মার হাবা। আল্লাহ তুমি কবুল করো। ওই 3 ভাইয়ে মিল্লা আপনি কত দিছেন? 1000। আপনি 1000, আপনি দিছেন 1000। আপনি 3 ভাইয়ে বরাবর 3 জনে 3000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? আল্লাহ ডাইল্লা দিব। লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1500 বস্তা সিমেন্ট লাগিয়ে কি তা করবেন চিন্তা করেন। সাদের সময় ফাড়াই দিয়েন সিমেন্ট, আল্লাহ দিব। জাকির উনি দিছেন 500। ভাইও গরিব হইতেন না, আল্লাহ দেওয়ার মালিক। মসজিদে না দিবেন, আল্লাহর ঘর মসজিদে। আমারই দিতেন না তো কোনোদিন হাত পাইতে। এই আলী রেজিকা আমার লোকে তো মিনিমাম 30 বছরের পরিচয়। জীবনে ফার্স্টে কেউ আমারই দিতে পারছি না আমার হাত। পছন্দ করি না, মেহনত করে খায়া, মুনি দিয়া খায়া। মানুষে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিবার নিয়ে চলা, এই ফিসাবটা হইলাম না আর কি। মেহনত করে খাও, অন্য ফিসাব। অহনো মুনি দিয়া খাই, কাম করি। অহনো গেলে দেখবেন যে কাম করতে আসি। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আমি কাজ করে খাই, আমার গর্ব, এটা আমার অহংকার। বইয়া বইয়া খাইলে তো ফাড়িয়ে কি করতাম, বইয়া খাই আমি করতাম। হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, শৈল আছে। যেদিন ফইরা জায়গায় আমি সেদিন বইয়া খাই, মোহন খাই আমি করতাম। আল্লাহ যেন কবুল করে। একটা লোক এখনো খালি যাওয়ান যেত, আপনি 2 টাকা দিবেন, তারপরেও খালি যেতেন পারতেন না। তো কইতেন পারো আমি 2 টাকা দিতাম, বার করো 2 টাকা বার করো, 10 টাকা আছে নি বার করো, সবাই বার করো। ছেলেরা বুট খাইতে জানছো, এখান থেকে টাকা বার করো। আল্লাহ আল্লাহ তুমি কব, একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দাঁড়াই রয়েছে, বাবা দাও 10 টাকা দাও না, মোরতানা তো 10 টাকা দিলে মনও থাকতো না। 10 টাকা কি টাকা নিবে না? আসো। হ্যাঁ আমার আদরের, এটা নিজেই কারবার করছিল একবার, পানি চালাইছি। হয়তো তো এটা দিয়ে তো পানি চালাইছে যে। মার্শাল্লাহ আমরা ভাইয়ে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 50 টাকা নেন। সবাই একটু শরীর থাকেন। ওই যে লোকজন আসতেছে দেন। আমার আলিয়ে দিছে 200। মার্শাল্লাহ। মুজাম্মেল দিছে, দাও দাও বাবা। মার্শাল্লাহ। সবাই মিলে দোয়া করেন। আমরা সবাই মিলে মুজাম্মেল দিছে 100।
হ্যাঁ, লিমনেরও আবার জামাই আছে, কি তারে লিমনেরও জামাই আছে, দিয়া লাইছে 100। আল্লাহ মার্শাল, কেন ইয়া দিছ মার্শাল। মিজান ভাই 1000 টাকা। হ্যাঁ, এখন দোয়া। জি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনার গুনাহটি মাফ করে দাও। আল্লাহ আমরা মাফ চাই, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও মাবুদ। ও মাওলা, আব্বা যার নাই, আম্মা যার নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনা আমি। আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করো, আয় আল্লাহ ঈদগাহকে তুমি কবুল করো। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ কত দূর দূর থেকে এই কনকনে ঠান্ডার ভিতরে আমার কলজার টুকরাটি, এই ফোলাফানিটি শয়তানির বয়স গেছে না হলো। কি মায়া, কি প্রেম, কি ভালোবাসা, যেই ফোলাফাইনের শয়তানি দুষ্টামির বয়স যায় নাই, দৌড়াইয়া 2 ঘন্টা লম্বা সময় বসে রয়েছে। আমি কি দোয়া করতাম, আমি দোয়া করে দিয়ে যাই, আমার এই মুরব্বী বাবাদেরকে দীর্ঘ হায়াত দাও। 13টা কাম করবেন, 5টা শাস্তি খাইবেন। শাস্তিটি সবার মনে আসেনি বা কথা কয় না, মনে আসেনি? 1 নম্বরে অগ্নিবায়ু, 2 নম্বরে ভূমিধস, 3 নম্বরে ভূমিকম্প, 4 নম্বরে দৈহিক বিকৃতি, 5 নম্বরে পাথর বৃষ্টি। এই 5টা শাস্তি পাইবা, আমরাও হুন্না ডরাইছি। আল্লাহ আল্লাহ এই 5টার একটা আবারই দিও না, আমার চেহারাটা যদি বিকৃত হয়ে যায়। আলিরে অলিবন চিন্তা করে দেখো, মনে করো চেহারাটা বিকৃত হয়ে গেছে। আমি মুশতাক ফয়েজির এই চেহারাটা নাই, চোখ একটা উপরে চলে গেছে আর একটা নিচে নেমে গেছে। মনে করো আমার নাকটা বাঁকা হয়ে গেছে, ঠোঁট 2টা একটু দেইরা হয়ে গেছে, সাফাটা একটু আলগা হয়ে গেছে। আমি মুশতাক ফয়েজি কত জায়গায় যাই, আমি চিনি না। অচেনা মানুষগুলো আমার ইউটিউবে দেখছে, দৌড়াই আমার সাথে ছবি উঠানোর জন্য আসে। আমার চেহারাটা যদি বিগড়াই যায়, আমার ছবি তুলবে দূরের কথা, সবাই ভয় পেয়ে যাবে। ওই যে দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছিল কয় ভাগ, কথা কয় না, কয় ভাগ? একদল রে আল্লাহ বাছাই দিছে, বাকি 2 দল আল্লাহ বানর বানাই দিছে। চুপ করে থাকার সুযোগ নাই। তুমি অন্যায় করবা না, কাউকে অন্যায় করতে দাও। এটার নাম ইমাম। আমরা তো ফেরেশতা হইয়া রইছেন, বিশ্বাস এবার কানে মাসিলাটা না, তুমি সব বুঝো।